বেগনি নয়, বেগুনের চপ। বেগুনের বেগনি খেয়েছেন, বেগুনের চপ খেয়েছেন কি কোনোদিন? আই দেখুন কিভাবে গোটা মুসুরকে পেস্ট করে বেগুনের চপ বানানো যায়। প্রথমে মিক্সচার গ্রাইন্ডারে গোটা মুসুর দিয়ে দেওয়া হলো, এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে আলু কুচি, লঙ্কা কুচি, কিছু আদা কুচি। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে। হয়ে গেছে মুসুর কলাই বাটা। গোটা মুসুর আমাদের জঙ্গলমহলে পাওয়া যায় এই গ্রীষ্মকালে, সেই গোটা মুসুরকে বেটে নেওয়া হয়েছে, পেস্ট করে নেওয়া হয়েছে। এর সাথে মিক্স করা হচ্ছে দেখুন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এর সাথে দেওয়া হচ্ছে মচমচে করার জন্য চালের গুঁড়ি সামান্য পরিমাণ, তার সাথে দেওয়া হচ্ছে বেসন এটা এবং পরিমাণ মতো লবণ। এটাকে একসঙ্গে টো তৈরি করা হবে। এইভাবে বেগুনটাকে একটু মোটা করে পিস করে নিতে হবে, এরকম পিস করে নিতে হবে। এরপর বেগুনের মাঝের অংশটা আস্তে আস্তে করে বের করে নিতে হবে। এইভাবে মাঝের অংশটা বের করে নিয়ে সেইটাতে ওই টোটা উভয় পাশে ভালো করে মাখিয়ে নিতে হবে। বিপরীত দিকটা তো ঠিক একই রকমভাবে টোটা দিয়ে মাখিয়ে দিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে এসছে, এই যে দেখুন কিভাবে করা হচ্ছে। বেসনের লেইতে টোটা ডুবিয়ে, বেগুন সহ টোটা ডুবিয়ে দিয়ে দেওয়া হলো। কম তেলে করা হচ্ছে বেগুনের চপ। ডায়াবেটিস রোগীদের আলু খাওয়া নিষেধ। এই বেগুনের চপ খেলে কোনো ক্ষতি হবে না এবং সাধারণভাবে তৈরি করা হচ্ছে বেগুনের চপ। খুব টেস্টফুল, মুচমুচে। একটু খরা করে ভেজে নিতে হবে। হয়ে গেছে মুচমুচে ভাজা, তুলে নেওয়া হচ্ছে। বেগুনের চপ নামে সাধারণ, খেতে অসাধারণ। বেগুনের চপ, বেগুনি নয়, বেগুনের চপ।